বাংলাদেশে কারো নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, যে যেমন স্ট্যাটাসের সেই অনুযায়ী নিরাপত্তা পাবেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন করলে তিনি জবাবে কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ডের কমিশনের রিপোর্ট সিরিয়াসলি দেখছে সরকার। নির্বাচনকে কেন্দ্র করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হচ্ছে বলেও জানান তিনি। শারমিনীরা রিপোর্ট। বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে এভারকেয়ার হাসপাতালে। সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে পরিবার ও দলের পক্ষ থেকে। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাবে। নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, যথাসময়ে লন্ডন থেকে দেশে ফিরবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেই সভায় নিরাপত্তা, নির্বাচন, মাদক ও সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এরপর গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তারেক রহমানের দেশে ফেরা কিংবা নিরাপত্তা নিয়ে প্রশ্ন করলে স্পষ্ট জবাব না মিললেও তিনি জানান, এই দেশে কারো নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। এই বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। বিডিআর হত্যাকাণ্ডের কমিশনের রিপোর্ট খুব সিরিয়াসলি দেখা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খুব সিরিয়াসলি দেখতেছে এবং এটা আপনি দেখছেন ওই ভলিউম কতগুলি, এগুলি আমাদের সম্পূর্ণটা পড়া হয় নাই। পড়া হওয়ার পরে ওনাদের যে রিকমেন্ডেশন এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশ্নের জবাবে বলেন, কোনো দলের নির্দেশে এসপি বদল করা হয়নি। পাবলিক সার্ভিস কমিশন তো মেধাবীদের নিয়ে সিলেক্ট করছে, কয় লাখ থেকে কয়জনকে সিলেক্ট করছে বলেন। ওই পরিস্থিতিটা দেখে আমরা বলছি যে আমরা এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি করছি। এটা আইন শৃঙ্খলার পরিস্থিতির উপরে নির্ভর করে। এখন যদি মফস্বলটা যদি আইন শৃঙ্খলা, সব মফস্বল কিন্তু একরকম না, আর মফস্বল না এখন সবই দিন বাংলাদেশের জেলাগুলি কিন্তু ডেভেলপ হয়ে গেছে। এ সময় তিনি আরও জানান, নির্বাচনকে সামনে রেখে সীমান্তের নিরাপত্তা জোরদার করা হবে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ঝুঁকিপূর্ণরা যেমন আপনারা যেভাবে খবর দেন ওইভাবে নির্বাচন করুন। শারমিন মীরা, ৭১, ঢাকা।